প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। সুজনের হাত থেকে তার মোবাইলটি পড়ে গেল। হঠাৎ তার সামনে একটা কাটা হাত এসে পড়ল। সুজন ভয়ে চিৎকার দিয়ে উঠল। বন্ধুরা, তোমরা যারা ফ্রি ফায়ার গেম খেলো তারা কে কোন লেভেলে নিচের কমেন্টে জানাও। চলো এই সপ্তাহের ভূতের গল্পের ভিডিওটি দেখে আসি। ওয়েস্ট বেঙ্গলের বেশ ভুতুড়ে ঘটনা সমৃদ্ধ গ্রাম হল বেগুনকোদর। আর এখানকার রেল স্টেশনটি সম্পূর্ণ ভারতে বেশ পরিচিত আছে ভুতুড়ে রেল স্টেশন হিসেবে। ব্রিটিশ আমলে যখন এই রেল স্টেশনে অজানা কারণে মানুষ মারা যেত, তখন তাদের মৃতদেহ স্টেশনের পাশের একটি ছোট জঙ্গলের মধ্যে পুঁতে দেওয়া হতো। সময়ের সাথে সাথে এখন সেখানে ঘন বনের সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষগুলো ওই বনটিকে খুব বেশি ভয় পায়। ওই গ্রামের ছেলে হওয়া সত্ত্বেও মনোজ ও সুজন কিন্তু নিয়মিত ওই বনের মধ্যে যেত। তাদের নেশা ছিল ওই অনলাইনের জনপ্রিয় গেম ফ্রি ফায়ার খেলার। গ্রামের অনেকেই তাদের নিষেধ করেছিল ওই বনে যেয়ে গেম খেলতে, কিন্তু তারা কারো কথা শুনেনি। তাদের কথা হলো কোনো এক বিশেষ কারণে ওই বনের মধ্যে বসে ফ্রি ফায়ার গেম খেলা নাকি তাদের জন্য বেশ সৌভাগ্যের। এর আগে তারা অনেকগুলো ফ্রি ফায়ার গেমের টুর্নামেন্ট জিতেছিল এই বনের মধ্যে বসে। তাই তারা কোনোভাবেই ওই ভুতুড়ে বনে না যেয়ে থাকতে পারত না। একদিন সন্ধ্যাবেলা মোদির চায়ের দোকানে বসে দুই বন্ধু চা পান করছিল। এমন সময় মনোজের ফোনের রিং বেজে ওঠে। সে ফোনটি রিসিভ করে, অপর প্রান্তের ব্যক্তির সাথে কথা বলা শুরু করে। ফোনে কথা বলার সময় মনোজের মুখে এক প্রকার খুশির অভিব্যক্তি লক্ষ্য করা যায়। মনোজের ফোনে কথা শেষ হতেই সুজন জিজ্ঞাসা করল, আরে মনোজ, ফোনে কি এমন জানতে পারলি যে এত খুশি দেখাচ্ছে তোকে? আরে বিশাল ব্যাপার, আমেরিকার একটি ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি থেকে অফার এসেছে ওদের টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। কি বলিস তুই? বিশাল ব্যাপার তো। বিশাল ব্যাপার তো বটেই, কিন্তু সমস্যা হলো ওদের সময়ের সাথে মিল রেখে ফ্রি ফায়ার খেলা শুরু হবে আমাদের এখানে রাত প্রায় 11:30টার দিকে। আর আমাদের খেলার স্থান হলো ওই ভুতুড়ে রেল স্টেশনের পাশের বনটিতে। দিনের বেলায় মানুষ ওইখানে যেতে ভয় পায়, আর রাতে তো কথাই নেই। দেখ মনোজ, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। এত বড় ফ্রি ফায়ার টুর্নামেন্টে খেলার সুযোগ হাতছাড়া করতে চাই না। এখন শুধু ভাব বাসায় কি বলে ওই রাতে বাহির হব। সে কোনো ব্যাপার না, বাসায় বলিস সামনে স্কুলে পরীক্ষা আছে, তাই গ্রুপ স্টাডি করার জন্য রাতে তুই আমার বাড়ি থাকবি, আর আমিও একই কথা বলবো আমার বাসায়। ও বেশ, তো তাহলে তো আর কোনো সমস্যাই নেই। খেলা কিন্তু আগামীকাল রাতে, আর যেহেতু সারা রাত ওইখানেই থাকবো, তাই তোর পাওয়ার ব্যাংকটা সম্পূর্ণ চার্জ করে নিয়ে আসিস। আর আমি আমার ল্যাপটপটাও নিয়ে আসব। খেলা শেষে নতুন সিনেমাও দেখা যাবে। চায়ের বিল পরিশোধ করে দুইজন যে যার বাসার দিকে রওনা দিল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সুজন নিজের মনে মনে বেশ উত্তেজনা অনুভব করে। আর এদিকে মনোজ সারাদিন বেশ খুশি ও উত্তেজনায় পার করে। রাত 9টা হতেই দুইজন নিজ বাসায় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ে ওই ভুতুড়ে রেল স্টেশনের পাশের বনের উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা হাঁটার পর সুজন পৌঁছে যায় বনের ভিতরে তাদের পূর্ব নির্ধারিত স্থানে। তত সময়েও মনোজ এসে পৌঁছায়নি।
সুজন এবার বসে পড়ে ফ্রি ফায়ার গেম খেলা শুরু করে। চারিপাশ একেবারে ঘন অন্ধকারে বেষ্টিত। সেদিকে কোনো খেয়াল ছিল না সুজনের। সে এক মনে গেম খেলতে থাকে। এমন সময় অন্ধকারের মধ্য থেকে মনোজের গলা ভেসে আসলো, সুজন। মোবাইল স্ক্রিন থেকে চোখ না সরিয়ে সুজন জবাব দিল, আরে তুই এত সময়ে আসলি? এত দেরি হলো কেন? বেশ কিছু সময় আর কোনো প্রকার সাড়া শব্দ নেই। কোথায় মনোজ? সুজন এবার আশপাশ তাকিয়ে বেশ হকচকিয়ে গেল। ছোটবেলায় সে শুনেছিল ভূত প্রেত নাকি একবার নাম ধরে ডাকে এবং সেই ব্যক্তি উত্তর নিলেই তার বিপদ ঘটে। সে গেম খেলার সময় ভুলে ওই এক ডাকে সাড়া দিয়েছে। এবার সুজনের মনে বেশ ভয়ের সঞ্চার হয়। হঠাৎ তার সামনের অন্ধকারের মধ্যে কে যেন দৌড়ে গেল। সুজনের মুখ থেকে বেরিয়ে আসলো, কে কে ওখানে? ওই দিক থেকে কোনো প্রকার সাড়া শব্দ নেই। কিছু সময় পর আবার ওই দৌড়ানোর শব্দ শোনা গেল। সুজন এবার ভীত কণ্ঠে বলে উঠল, মনোজ, তুই কি? দেখ, আমাকে ভয় দেখানোর চেষ্টা করিস না। দ্রুত এখানে এসে বস, আর একটু পরেই আমাদের খেলা শুরু হবে। এবার অন্ধকারের দিক থেকে ভেসে আসলো এক অট্ট হাসি, আর সেই সাথে মনোজের এক করুণ আর্তনাদ। সুজন, বাঁচা আমাকে, এরা এরা সবাই আমাকে মেরে ফেলবে। এই কথা শুনেই সুজনের হাত থেকে তার মোবাইলটি পড়ে গেল এবং সে দ্রুত ওই অন্ধকারের দিকে ছুটে গেল। তার ঠিক বাম পাশ থেকে একটু করুণ কান্নার শব্দ ভেসে আসতে লাগলো। ওই দিকে একটু এগোতেই হঠাৎ তার সামনে একটা কাটা হাত এসে পড়ল। সুজন ভয়ে চিৎকার দিয়ে উঠল। এবার অন্ধকারের ভেতর থেকে, সুজন, আর সামনে যাস না। তুই এখান থেকে দ্রুত বাড়ি চলে যা। আর পারলে ফ্রি ফায়ার গেম সহ সকল আসক্তিমূলক খেলা যা আমাদের দিনের বেশিরভাগ সময় নষ্ট করে তা থেকে বিরত থাকিস। সুজন সেখানে আর কোনো কিছু না ভেবে পিছন দিকে দৌড় দেয়। পরের দিন সকালে 3টি ঘটনা বেগুনকোদর গ্রামের প্রতিটি মানুষের মনে এক গভীর শোক ও ভয়ের সৃষ্টি করে। বেগুনকোদর রেল স্টেশনের পাশের বনে সুজনের অচৈতন্য দেহ পাওয়া যায়। গ্রামের একটি পুরনো বাড়ির উঠানে এলাকার একজন নেশাখোর মাতাল ব্যক্তির হাত কাটা মৃতদেহ পাওয়া যায় এবং পাশে পড়েছিল মনোজের মোবাইল ও ল্যাপটপ সহ ব্যাগ। আর মনোজের মৃতদেহ পাওয়া গিয়েছিল মনোজদের বাড়ি থেকে একটু দূরের এক জনমানব শূন্য রাস্তার পাশের ঝোপে। বোঝাই যাচ্ছে যে মনোজকে রাতের বেলা একা ওই জনমানব শূন্য স্থানে ওই গ্রামের নেশাখোর মাতাল ব্যক্তিটি হত্যা করে এবং তার মোবাইল ও ল্যাপটপ সহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, ওই নেশাখোর মাতাল ব্যক্তিটিকে আবার হত্যা করল কে? আর রাতে ওই বনের মধ্যে সুজন কার কাটা হাত দেখতে পেয়েছিল? নিচে অবশ্যই কমেন্টে জানিও তোমার মতামত।